ডান পাশের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। উপর থেকে চাপ দিবে, নিচে থেকে চাপ দিবে, এক একটা গম্বুজ দিয়া বাড়ি মারবে, শত শত গাছ মাটির নিচেই নেমে যাবে। আবার বান্দারে উঠাইবে। ওই বান্দার কবরের চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ যদি একবার শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। কবরে আযাব হয় একমাত্র পশুতে বুঝতে পারে। আপনি বিশ্বাস না করলে আগামীকাল আপনার মা বাবার কবরের পাশে একটা গরু বাঁধবেন। এই যে পাশে গরুস্থান আছে, ভালো খাবার দিবেন, ঘাস পাতা দিয়া ভালো খাবার দিয়া একটু চোখের আড়ালে দাঁড়ায় থাকবেন। দেখবেন গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, দু চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিবে। গরুটা শুধু টালুমালু তাকাইবে, কারণ কবরে আযাব একমাত্র দানব এবং মানব বুঝতে পারে না। তাছাড়া সব প্রাণী বুঝতে পারে কবরে আযাব। মুসলমান শুনে নাও, এত কষ্ট দিয়া তোমাকে লেখাইয়া যতক্ষণ পর্যন্ত তোমার লেখা হবে না, ততক্ষণ পর্যন্ত নুমান ফেরেশতা তোমাকে ছাড়বে না। তোমার স্বীকারোক্তি তোমার নিজ হাতে পৃথিবীর বাংলার জমিনে যেমন আসামি রিমান্ডে নিয়ে স্বীকারোক্তি করে, তার রিমান্ডে দিয়া যারা রিমান্ডের আসামি তারা জানে স্বীকারোক্তি কেমনে করতে হয়। ওই কবরের ভিতরে নুমান ফেরেশতা এমন ভাবে রিমান্ডে দেবে রে, এক একটা আমল তোমার নিজ হাতে লেখায় ছাড়বে। বান্দারে যখন লেখা শেষ হয়ে যাবে, নোমান ফেরেশতা বলবে, আরে বান্দা 50 বছরের জিন্দেগি পাইয়া, 80 বছরের জিন্দেগি পাইয়া, 60 বছরের জিন্দেগি পাইয়া দুনিয়ার মধ্যে বরবাদ করেছ, আমল করো নাই, আমি গুড বাই, আমি চলে গেলাম। মুসলমান, একটু পরে তোমার কবরে আসবে মুনকার নেকির ফেরেশতা আসবে রে মুসলমান। যদি বদ আমল বেশি হয় এটা তার গলার মধ্যে লটকায়া দিবে, ভালো আমল হলেও তার গলার মধ্যে লটকায়া দিবে। মুসলমান, নোমান ফেরেশতা যখন কবর থেকে বিদায় নিবে, নোমান ফেরেশতা আসিয়া, ও মুসলমান, নোমান ফেরেশতা যখন বিদায় নিবে, মুনকার নেকি কবরে আয়া দেখবে আপনার আমল নামাটা, দেখি আফসোস করে বলবে, আরে বান্দা, 80 বছরের জিন্দেগি পাইয়া কত ওলামা কেরাম আলোচনা করলো, তুই পথে ফিরিস না। সুন্দর জৈবন পাইয়া অবহেলাই কাটাইলি, তোর জন্য 7টা জাহান্নাম খোলা থাকবে রে মুসলমান।